এই বাঙালি জাতি কতটা মূর্খ একটা জাতি, কতটা জঘন্য একটা জাতি, অথবা খুবই সুপরিকল্পিতভাবে এই জাতিকে মূর্খ করে রাখা হয়েছে, এইটা আমি ভিডিও মেকিং জগতে না আসলে বুঝতে পারতাম না। আমি নিজেকে একটু ফ্রেশ মাইন্ডে রাখার চেষ্টা করি, ভালো মাইন্ড নেওয়ার চেষ্টা করি। দ্যাটস ওয়াই সামনের মানুষটা আসলে ভালো, এটা আমার ভেতরে একটা ফিল আসে। আপনি যদি চোর হন তাহলে সামনের মানুষটাকে আপনার চোর মনে হবে। আপনি যদি ক্যারেক্টারলেস হন তাহলে সামনের মানুষটাকে মনে হবে ওই হালা আমার মতনই ক্যারেক্টারলেস। অন দি আদার হ্যান্ড, আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনি সবাইকে বিশ্বাস করবেন, সবাইকে ভালো মনে করবেন। দ্যাটস ওয়াই আমি বহুতবার বিশ্বাসঘাতকতার চক্করে পড়ছি। কিন্তু যখন থেকে অনলাইন জগতে আসলাম, ভিডিও মেক করা শুরু করলাম, কমেন্ট সেকশন ওপেন হলো, মানুষ কথা বলতে শুরু করলো, তখন রিয়েলাইজ করলাম যে কতটা মানে নিচু মানের, ঠিক আছে, নিম্ন মানসিকতার একটা জাতি আমরা তৈরি করতে পারছি বা হয়ে গেছে। ঠিক আছে, একটা ফ্রেশ এক্সাম্পল দেই। আমার ভিডিওর ব্যাক হিস্টোরি চেক করলে পাবেন, আয়াতুল্লাহ খামেনিকে যখন মারা হইলো তখন আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, যে আমি গালি দিয়ে ভিডিও তৈরি করেছিলাম যে আয়াতুল্লাহ আলী খামেনিকে যে মারলো তার আশেপাশে যে জেনারেলরা, এই চুতিয়ারা, এদের আসলে কি সক্ষমতা আছে? একটা মানুষকে তারা প্রোটেকশন দিতে পারলো না, এত বড় একটা দেশ, এত ক্ষমতা, হ্যান ত্যান বালসাল শুনছি, একটা মানুষকে তারা প্রোটেকশন দিতে পারলো না। তো আমার কথার যে অ্যাঙ্গেল, কথার যেই অঙ্গভঙ্গি, ঠিক আছে, আমি একটু অন্য লেভেলে কথা বলি বা বলতে আমার পছন্দ। তো ওই ভিডিওটা যার আসলে আপনার 10% আইকিউ থাকবে সে বুঝতে পারবে আমি কোন অ্যাঙ্গেল দিয়ে কথা বলতেছি। কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে দেখি আমারে কইতাছে যে তুই হালা ইহুদির দালাল, তুই নেতানিয়াহুর গিয়া পা চাট, তুই আমেরিকাতে চলে যা। আরে আমি তখন চিন্তায় পড়ে গেলাম যে আমি ভিডিওতে ইহুদির পক্ষে কোন জায়গাটায় কথা কইলাম যে আমারে দালাল কইল, মানে আমি কনফিউশনে পড়ে গেছি। ঠিক আছে, আমি কনসেপ্টটা তো আমার ভেতরে আছে, আমি কোন কনসেপ্টে ভিডিওটা তৈরি করছি, তো মিলতেছে না আর কি, মানে কমেন্ট সেকশনের সাথে মিলতেছে না। তা কোত্থেকে কী হইলো, কোন জায়গায় টেকনিক্যাল প্রবলেমটা হলো যে আমার গালি দিল তুই হালা ইহুদির দালাল। তো শুরুতে যে আমি গালিটা দিলাম ওইটার কারণে সম্ভবত যে তোমরা শালারা এত সব শুনছি, তোমাদের এই মিসাইল আছে সেই মিসাইল আছে, একটা মানুষকে বাঁচাইতে পারলা না, সম্ভবত এইটা বোঝে নাই। তখন আসলে আমি রিয়েলাইজ করছি যে কতটা গোবর ভর্তি ব্রেন নিয়ে এই বাঙালি জাতি তৈরি করা হয়েছে। তো এই কথাগুলো বললাম এই জন্য যে আমার ফেসবুক পেজে 1,65,000 প্লাস ফলোয়ার আছে। তো আমার কথার অ্যাঙ্গেল যারা বোঝেন না বা আমার কথার ভাব যারা বোঝেন না, আমার কথা যাদের ভালো লাগে না, স্ক্রল করে চলে যান সোশ্যাল মিডিয়াতে। বর্তমান জগতের সোশ্যাল মিডিয়াতে 1,65,000 ফলোয়ারের একটা পেজ নাথিং, কিছুই না, একদম জিরো। তো এইখানে এসে আমাকে বোঝাইতে হবে, আমাকে দিক নির্দেশনা দিতে হবে, আমাকে ইন্ডিকেট করতে হবে, এতটা দরকার নেই। ঠিক আছে, আর আমারও আসলে আপনার মতো এরকম জঘন্য, এরকম নিম্ন মানসিকতার, এরকম মূর্খ গবেট ফলোয়ার দরকার নেই। আমার রাতারাতি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে এইরকম ব্রেন, এরকম ন্যাস্টি ব্রেন নিয়ে আমি চলি না। ঠিক আছে, আমার ফেসবুক ফলোয়ারের মধ্যে যদি 20,000, 30,000 বা 50,000 স্মার্ট ভ্যালুয়েবল ফলোয়ার থাকে, আমি মোর দেন হ্যাপি। ঠিক আছে, অনেক খুশি হব যদি আমার প্রত্যেকটা ফলোয়ার ভ্যালুয়েবল হয়, শিক্ষিত, স্মার্ট হয়, যারা কথার অ্যাঙ্গেল বোঝে। ওই যে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক ওই সমস্ত মানে ছাপড়ি ফলোয়ার আমার দরকার নেই। সুতরাং আমার কথা যাদের পছন্দ হয় না কিন্তু ফলো করে বসে আছেন, কোনো একটা ভিডিও হয়তো আপনার সামহাউ পছন্দ হয়ে গেছে, সো প্লিজ গেট আউট ফ্রম মাই ফেসবুক পেজ। আস্তে করে আনফলো করে দিয়ে চলে যান। আপনার মতো মূর্খ গবেট ফলোয়ার আমার দরকার নেই, চলে যান, গেট আউট। আমার কথা যারা বুঝবে, যারা আমি কি বোঝাতে চাচ্ছি, কি নিয়ে কথা বলি, আমি কাউরে ঠাপাই না, সোজা বাংলা কথা। ঠিক আছে, না সরকার, না বিরোধী দল, না নিজের মানুষ, না কাছের মানুষ, না রক্তের মানুষ, না তুমি যেই হ্যাডামারির চ্যাটের বাল হও না কেন, আমি কাউরে ঠাপাই না। আর ঠাপাই না ইটস মিনস আমার এত ফলোয়ারের দরকার নেই। আমি সবার পক্ষে কথা বলি, সবার বিপক্ষে কথা বলি। ঠিক আছে, অনেক রাজনীতিবিদ আছে যাদের পক্ষে কথা বলছে, এখন বিপক্ষে কথা বলতেছি। এই যে আন্দালিব রহমান পার্থ সাহেব, ওনার পক্ষে আমি অনেকগুলো ভিডিও তৈরি করছি, কিন্তু এখন ওনার বিপক্ষে কথা বলবো কারণ এখন ওনার অ্যাক্টিভিটিস আমার পছন্দ না। সো আমাকে যারা ডেডিকেট মনে করেছেন যে আমি উমুক পাচাটা, উমুক সাইড নিয়ে বেশি কথা বলি, নো,
এরকম না, আমি সার্বজনীন কথা বলি, সব বিষয় নিয়ে কথা বলি, বলতে পারি এক্সেপ্ট রিলিজিয়ন, ধর্ম বিষয় নিয়ে কথা আমি আসলে বলতে চাই না, বলতে পারি, ঠিক আছে, মানে অন্য লেভেলের কথা বলতে পারি ধর্ম নিয়ে। কিন্তু যেহেতু এটা আহ, আহ, ওই যে বললাম বাংলাদেশ আসলে একটা নিছক মূর্খ একটা জাতি, তো আমার কথার কোন অ্যাঙ্গেল ধরে আমাকে রাস্তায় ধরে একদম জবাই দিয়ে দেবে। তো আমার জীবনের দাম আছে, ঠিক আছে, এই ভিডিও করার চাইতে আমার জীবনের দাম আছে, এই জন্য ধর্মের বিষয়টা আমি অ্যাকসেপ্ট করে চলি, বাকি সব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। তো আমার ভিডিও আসলে যার পছন্দ না, চলে যান, খুবই সম্মানের সাথে বলতেছি, চলে যান। আর কমেন্ট বক্সে এসে যদি উল্টাপাল্টা কিছু করেন, এত ব্লক করার আমার টাইম নাই, এর জন্য আসলে আপনাদের নিজের সময় নষ্ট করারও দরকার নেই। যখনই আমার ফেসটা আসবে তখন একটা গালি দিবেন মনে মনে, যে এই যে বালের একটা ভিডিও আসছে, স্ক্রল করে আমাকে উপরের দিকে বা নিচের দিকে ঠেলে দিয়ে অন্য কারো ভিডিও দেখবেন। যার তোপড়া আপনার খুব বেশি পছন্দ তার ভিডিও গিয়ে দেখেন। সো আপনাদের মতো ন্যাস্টি ছাপড়ি টাইপ ফলোয়ার আমার দরকার নেই, আমার 2, 4, 5, 10 হাজার ভ্যালুয়েবল ফলোয়ার থাকলেই চলবে।